মঙ্গলবার তৃণমূলের দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরে বুধবারে দক্ষিণ দিনাজপুর জেলার 5টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস, হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, কুশমন্ডির তৃণমূল প্রার্থী রেখা রায়, কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, তপনের তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা। তবে দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এদিনের বৈঠকে সমবেতভাবে দলীয় কার্যক্রম করবার পাশাপাশি সম্মিলিতভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবার বার্তা দেওয়া হয়। এই বিষয়ে হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, আলোচনা করে আমাদের সিদ্ধান্ত হচ্ছে 6 জন ক্যান্ডিডেটকেই আমাদের জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে আমাদের সংগঠনকে নামাতে হবে ফিল্ডে, এবং সর্বশক্তি নিয়েই আমাদের দল নামবে। এবার দক্ষিণ দিনাজপুরে 6টা প্রার্থীকেই আমরা যাতে যে যেখানটায় দাঁড়িয়েছে সেই প্রার্থীকে সেই জায়গার থেকে আমরা বিজেপির এগেনস্টে জিতিয়ে যাতে আমরা মমতা ব্যানার্জির হাতে সেখানটায় তুলে দিতে পারি আমাদের দলের জেতা প্রার্থী হিসেবে। জেলার একটা অভিভাবক সেই হিসাবে আপনি 6টা প্রার্থীকে আপনি কি বার্তা দিবেন? বার্তা তো একটাই, সেটা হচ্ছে আমাদের জিততে হবে। আমাদের যতই বিরুদ্ধে ষড়যন্ত্র করুক নির্বাচন কমিশন এবং সেখানটায় ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবাংলার সর্বনাশ করার জন্য যতই ওরা ষড়যন্ত্র করে আমাদের অপদস্থ করার চেষ্টা করুক, আমাদের তার বিরুদ্ধে যেভাবেও লড়াই আগে আমরা করেছি এখানটাতেও সেই ইলেকশনে এবারকার বিধানসভা নির্বাচনে 26 সালে আমরা একইভাবে লড়াই করব এবং একইভাবে জিতব। এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, হ্যাঁ, অবশ্যই। তার কারণ হচ্ছে অন্তর্ঘাতের কথা বলে বারবার বলে তো লাভ নেই, এবং যার জন্য এবার প্রার্থীদেরকেও অনেকটাই স্বাধীনতা দেওয়া হয়েছে যে প্রার্থীরাই ঠিক করুক, আলোচনা করে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু লড়াইটা এবার সর্বস্তরে নিয়ে যেতে হবে, যেহেতু মমতা ব্যানার্জির অস্তিত্ব রক্ষার লড়াই। মানে সরকারে তৃণমূল থাকলে আমরা যারা নিচের স্তরে জনপ্রতিনিধি তারা আমরা সবাই সুস্থ থাকব, আর সরকারে যদি মমতা ব্যানার্জি না থাকে তাহলে বাংলার এই 11 কোটি মানুষের যা দুর্দশা হবে সেটা আমরা আগাম সতর্ক করছি মানুষকে এবং দলের কর্মী সমর্থকদের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।